সবাইকে জয় যিশু, হালেলুয়া। আমি বাইবেল থেকে একটি প্রভু যিশুর বাক্য আমি পাঠ করে শোনাচ্ছি। তো একদিন প্রভু যিশু যে সুদখোর কর আদায়কারী একজন ব্যক্তি ছিলেন, সে কর আদায় করতেন। তো তখন তাকে দেখে প্রভু যিশু বলছে, চলো সুমন, আজ তোমার বাড়িতে থাকবো। তোমার বলছে, আমার বাড়িতে? তো বলছে, হ্যাঁ, আজকে তোমার বাড়িতে থাকবো আর খাওয়া দাওয়া করবো, চলো। দিয়ে তখন প্রভু যিশু ওনার বাড়িতে এলেন, আর তার সঙ্গে সঙ্গে তার শিষ্যগণেরাও এসেছিলেন, আর আরও যারা সুদখোর ছিলেন এবং বাজে নেশা ছিলেন, মন্দ মন্দ লোকেরা, তারাও ছিলেন। তো সবাইকে নিয়ে প্রভু যিশু খেতে বসেছেন। যখন খেতে বসেছেন তখন একটি নারী, সে নারীটি তার চরিত্রহীন ছিলেন, তাকে সবাই মন্দ চোখে দেখতেন। তো তখন সেই নারীটি লোকের মুখে শুনতে পেয়েছেন যে ইনাদের ঘরে প্রভু যিশু এসেছেন। তো তখন সে সুগন্ধি তেল নিয়ে প্রভু যিশুর কাছে এসে দাঁড়িয়েছে। তখন সে সুদখোর বলছে, আরও যে বাকি লোক ছিল তার পাশাপাশি বলছিলেন যে এখানে কেন? তো তখন সে মেয়েটি তার বাড়িতে ঢুকলেন, ঢুকে প্রভু যিশুর পায়ে ধরে খুব কাঁদছিলেন, রোদন করতেছিলেন যে উনি তো পাপ করেছেন, পাপের সাজা, হয়তো ভাবছে যে আমাকে পাপের সাজা পেতে হবে। তো সেই রূপে প্রভু যিশুর পায়ে এত কাঁদছেন যে চোখের জল ভেসে পড়ছে সেই নারীর। প্রভু যিশুর পা মানে ধোয়ার মতন আর কি ধুই দিচ্ছে, আর সেই সুগন্ধি তৈল দিয়ে প্রভু যিশুর পায়ে মাখিয়ে দিচ্ছে। তখন সেই ফরিসি আর বাকি সব তাদের পাশে যারা বসেছিলেন তারা বলছেন যে এই মেয়েটি এখানে কি করছে? প্রভু যিশুকে টাচ করছে? হ্যাঁ, এত বড় সাহস! আর উনি যদি জানতেন যে মেয়েটি কত নষ্ট, তাহলে উনি আর ওনার গায়ে হাত দিতেন না, টাচ করতে দিতেন না। তো তখন প্রভু তো অন্তর্যামী, উনি তো ঈশ্বর। তখন উনি বলছে, হ্যাঁ সুমন, আমি জানি এই মেয়েটিকে। তখন প্রভু যিশু সেই মেয়েটির কাছে, আর বাকি আরও সেই সন্তানেরা সব ছিলেন, সবাই খাচ্ছিলেন একসঙ্গে, সবার সামনে বললেন যে, আচ্ছা সুমন, তোমাকে একটি গল্প বলছি। একজনের কাছে 500 টাকা ধার নিলেন, আর একজন 50 টাকা ধার নিলেন। তো কেউ তার ধার শোধ করতে পারলেন না। তো তখন সেই যার কাছে ধার নিয়েছিলেন সে বলছে, যাও, তোমরা এখন দিতে পারো নি, তোমাদের ধার মুকুব করলাম। তো বলো তো। তখন বলছে যে, হ্যাঁ প্রভু, সত্যি আপনি অন্তর্যামী। কেননা ওনারা কি চিন্তা করছেন প্রভু যিশু সব জানেন। তো তখন বলল, সে নারীটিকে বলল, যাও, তোমার পাপ ক্ষমা হলো। তখন সেই ফরিসিরা বলছে, তুমি কার সাহসে এরকম কথা বলো? কিসের সাহসে এরকম কথা বলো যে তোমার পাপ ক্ষমা হলো? ওরা নিজেরাই জানেন না যে উনি নিজেই ঈশ্বর। উনি নিজে ঈশ্বর রূপে ছোট্ট সন্তান হয়ে জন্ম নিয়ে উনি এসেছিলেন
প্রেম শেখানোর জন্য, ভালোবাসা শেখানোর জন্য, কেমন করে পৃথিবীতে চলতে হয় উনি শেখাতে এসেছিলেন। কেমন করে মানুষকে প্রেম করতে হয়, ভালোবাসতে হয়। উনি তো ভালো মানুষদের জন্য তো আসেনি, উনি তো পাপীদের জন্য এসেছিলেন। যারা পাপ করেছেন তাদেরকে মুক্ত দেওয়ার জন্য, আর যে গরিব দিকে সুস্থ করার জন্য, যে গরিবদের বড় বড় রোগ অসুখ ব্যাধি, তারা ডাক্তার দেখাতে পারে না, তারা চেন্নাই যেতে পারে না, তো সেই সব পীড়িত মানুষদেরকে সুস্থ করার জন্যই প্রভু যিশু এসেছিলেন। তো সেই কারণে উনি এই পৃথিবীতে এসেছিলেন। হালেলুয়া, হালেলুয়া। এই বাক্যটি আজকে এই পর্যন্তই, সবার জন্য আমেন।